আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো আজকে এটা ছিল শুক্রবার আর আমি আমার রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে আমার যা হবে। তো এখানে আমার বাসায় আমার খুব আপনজন একজন মানুষ আছে। ওকে আমি বললাম যে, "আজকে দুপুরে আমার সাথে তুই খাবি?" তো বলল যে, "হ্যাঁ, খাবো। আমি তো গরুর মাংস খাবো না। আমার জন্য আপনি মাছ করেন।" আমি বললাম যে, "শিং মাছ আছে, শিং মাছ নামিয়েছি। শিং মাছের ভর্তা করব, ভুনা করব?" "না, আমি তো শিং মাছ খাবো না। আমি খুব পছন্দ করি পাঙ্গাস মাছ।" দুষ্টামির ছলে বলা হয়েছিল, তাই আমিও বাজার থেকে নিয়ে আসলাম। আসলে আমি পাঙ্গাস মাছটা খুব একটা পছন্দই করি না। তো এখানে সব রান্নার আয়োজন আমি রেডি করে নিয়েছি। কাটাকুটি আমার সব শেষ। এখানে গরুর মাংস রান্না করা হবে। আর বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা আমি ভাজা করব। বেগুন ভাজা আমার খুব পছন্দের একটা খাবার। তো আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে। তো এখানে আমি বেগুনটা মেখে নিচ্ছি। একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি ভাজা করব। বেগুন ভাজাটার সাথে মরিচ ভাজাও ভালো লাগে। তো এখানে আমি মাছ নিয়েছি ৩ পিস। এটা দিয়ে ভর্তা করব। শিং মাছ দিয়ে ভর্তা করতে চেয়েছিলাম। তো বলল যে, আন্টি আপনি পাঙ্গাস মাছের ভর্তা করেন, ওটা আরও বেশি মজা হয়।" তো এখানে আমি মাংসটা কষিয়ে নিব। এজন্য সব মসলা দিকে আগে একটু মেখে নিচ্ছি। সব মসলা আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মসলা নিয়েছি। জিরা, মেথি, ধনে, এলাচ, দারচিনি, লং, তেজপাতা একসাথে একটু হালকা টালা করে নিচ্ছি। এটাকে আমি ভেজে গরুর মাংসতে দিব। একটু তেলে বেটে গরুর মাংসতে দিব। আর এটা আমার চুইঝাল গাছ। এটা ডালপালা এখনও মোটা তাজা হয় নাই। ওইগুলাই নিয়ে আসি শখের বসে গরুর মাংসতে দেওয়ার জন্য। তো ওটাই ছিঁড়ছি। নোহা নিয়ে আসছিল গাছ থেকে পেড়ে। তো এখানে আমি গরুর মাংস কষাবো, রান্না করব বসিয়ে দিয়েছি। আমি একবারে বাগার দিয়ে বসাবো। অনেক সময় মাংসটা কষিয়ে আমরা বসিয়ে দিই। তারপরে কষানো হয়ে গেলে, রান্না হয়ে গেলে রান্নার পর আমরা একটা বাগার দিই এরকম পেঁয়াজ, রসুন ছাঁচা করে। তো আমি আজকে কী করলাম, তাড়াহুড়ার জন্য একেবারে রসুনটা একটু লাল করে তারপরে পেঁয়াজটা দিলাম, একটু গরম মশলাটা লাল করে। তো এভাবে রান্না করলে মজা হয়। আমি আবার একেক দিন একেক রকমভাবে রান্না করে যখন যা মনে আসে ভালো লাগে ওইভাবে করে ফেলি। তো চুইঝাল গাছের ডালগুলো একটু দিয়ে দিলাম। একটু পরে দিলেও হয়তো ভালো হয়। তো এখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আর এই চুলাতে আমি পোলাও রান্না বসিয়ে দিচ্ছি। পোলাওটা হয়ে যাবে। তো পোলাও রান্নাতে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতা, একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি একসাথে। তো এখানে আমি মাছটা রেডি করছি রান্না করার জন্য। এখানে সব মশলা একে একে দিয়ে দিছি, একসাথে বসিয়ে দেব পেঁয়াজ ভেজে। একটু লেবু রসও দিয়ে দিলাম, টক দই থাকলে ভালো হতো, দুধ আছে। তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি। তো এখন ঝোলের পানি দিয়ে দেব। এই তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর সব মশলা একসাথে মাখিয়ে নিয়েছিলাম রোস্টটা রান্না করার জন্য। সব দিয়ে দিয়েছি, মশলাটা কষাবো। তো মশলা কষানো হচ্ছে। মশলা কষিয়ে মুরগিটা ভুনা করে ফেলবো এখানে। তো এখানে একটু দুধও দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। মুরগি ভুনা হবে, রোস্টের মতো করে একটু রান্না করবো, বাস একটু ঝালও দিলাম। তো এই চুলাতে ছিল বেগুন ভাজাটা। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি একে একে নামিয়ে নিচ্ছি। একটু তাড়াহুড়া করে রান্না করেছিলাম। তো এই তো মুরগিটা দিয়ে দিলাম রান্নাতে।
তো মুরগি রান্নাটাও বেশ হয়েছিল, স্বাদই হয়েছিল, একটু ঝাল ঝালও করেছিলাম, কাঁচামরিচ ঝালটা বেশ লেগেছিল। তো হয়ে গেছে আমার মুরগি রান্না। তো এখানে মুরগি রান্না শেষ, গরু মাংস রান্নাও শেষ, পোলাও শেষ হয়ে গিয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, আর বাকি ছিল ভর্তা আর মাছ। তো এই তো বেগুন ভাজাটা হয়ে গেছে, মাছ একটু আবার ভেজে নিচ্ছি, এখন মাছটা রান্না করে ফেলবো। প্রথমে আমি কড়াইতে মাছটা একটু আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে পরে মশলাটা উপর দিয়ে ছেড়ে দিলাম। আসলে আমি পাঙ্গাস মাছটা খুব একটা রান্না করি না, আমার একটু মানে আমি কিভাবে রান্না করবো বুঝে উঠতে পারলাম না। তো আগে মাছটাই কড়াতে দিয়ে পরে মশলাটা মেখে চুকিয়ে রেখেছিলাম, মশলাটা ছেড়ে দিলাম, মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো আমি এখানে মশলার প্লেটটা ধুয়ে একটু দুধের পানি দিয়ে দিলাম, দুধসহ। তো কালারটা খুব বেশ সুন্দর আসছিল, তো দেখতে একটু রোস্ট রোস্ট কুরমা কুরমা ভাব লাগছিল। এই তো আমার মাছ রান্নাও শেষ হয়ে গেছে, তো আমি সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তো জানি না কেমন হবে এই পাঙ্গাস মাছ রান্না। তো এখানে আমার মাছ রান্নাও শেষ হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি, আর যাকে বললাম আমার সাথে আজকে দুপুরবেলা খাবে, ও আমার জন্য রসমালাই আম নিয়ে আসছে, ওগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল যে আমি বললাম আর তুই এগুলি নিয়ে আসলি। তো এখন আমরা সবাই খাবে, গরু মাংস আলুর ঝোল ছিল, তারপরে লেবু কেটে নিলাম, মাছটা ভুনাটা অসম্ভব মজা হয়েছিল, যখন খেয়েছিলাম তখন বুঝতে পারলাম, আর ভর্তাটা তো সেই রকম একটা মজা হয়েছিল, আর এখানে রোস্টও সবাই পছন্দ করেছে। তো আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো আমি সবাইকে দিয়ে দিলাম, বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।